উনি বলেননি যে শুধুমাত্র সালাত কায়েম করলেই বা সালাত আদায় করলে আপনারা বেহেশতে যাবেন, এ কথা কিন্তু উনি বলেননি কোথাও। যে জিনিসটা 82 বার বললেন, এত গুরুত্ব দিলেন, অথচ উনি কোথাও আদা করলেন না যে তোমরা শুধুমাত্র সালাত আদায় করলেই তোমরা জান্নাতে চলে যাবা, এ কথা কিন্তু উনি বলেন নাই। সালাত কায়েম করার কথা বলেছেন। এই কায়েম করার ব্যাখ্যাটা অনেক বড়। কায়েম করার ব্যাখ্যাটা অনেক বড়। সালাত আদায় করতে আপনাকে বলছে যে আপনাকে ইমানটাকে দৃঢ় করতে হবে। এই ইমানটা কি? যারা ইমানদার এবং যারা সৎকর্মশীল, আল্লাহ পাক বলছে আমি তাদের জন্য জান্নাতে পুরস্কারের ব্যবস্থা রেখেছি, যার ওদের পাদদেশে নদী প্রবাহিত হবে। এই কোরআনে পাকের মধ্যে অনেকবার বলা হয়েছে এটা। তাহলে শুধুমাত্র সালাত আদায় করলে আপনি বেহেশতে যাবেন, এই কথা আল্লাহ কিন্তু বলেননি। আপনাকে ইমান শক্ত করতে হবে, তারপর সৎকর্ম করতে হবে। এই যে ইমানটা কি, এই ইমানটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই ইমান হচ্ছে না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, না দেখে রসুলকে বিশ্বাস করতে হবে, আমাদের কোরআনকে বিশ্বাস করতে হবে, বেহেশত দোজখ বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, যেগুলো আমার দেখার মধ্যে না, অথচ বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? এই বিশ্বাসটা অর্জন করতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। এই সালাত হচ্ছে মানুষের আমাদের জন্য সিঁড়ি। এই সিঁড়ি অতিক্রম করতে করতে আপনি অনেকগুলো কাজ করবেন। এখন সৎকর্ম করতে বল। সৎকর্ম কি? এই সৎকর্মের মধ্যে কি কি পড়ে? সৎকর্মের মধ্যে মনে করেন যে আপনি জাকাত দিতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে যার প্রতি হজ ফরজ হয়েছে তাকে হজ করতে হবে, যারা সুস্থ স্বাস্থ্যবান আছেন তাদেরকে রোজা রাখতে হবে। তাই করলে আবার হবে না, আবার বলছে ভালো ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ফকিরদের দেখাশোনা করতে হবে, মিসকিনদের দেখাশোনা করতে হবে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে হবে, পাড়া প্রতিবেশীর দেখাশোনা করতে হবে। সর্বোপরি যত ভালো কাজ আছে সবগুলো আপনাকে করতে হবে। কোনো খারাপ কাজে আপনি যেতে পারবেন না। এটা কিন্তু অনেক বড় কাজ। কারো আইল ঠেলতে পারবেন না। হ্যাঁ, কারো একটা গরু ক্ষেত খাচ্ছে, সেই ক্ষেতটা গরুটাকে আরও পিটায় দিয়ে, ওকে সরায় না দিয়ে ওটাকে ক্ষেতের মধ্যে রাখি আপনি রাস্তা অতিক্রম করতে পারবেন না। রাস্তার মধ্যে কোনো ময়লা পড়েছে, জঙ্গল পড়েছে, সেটা দেখে পরিষ্কার না করে আপনি যেতে পারবেন না। এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা কয়জনে করি? আমরা কি ওর মধ্যে পড়ি? আমরা শুধুমাত্র বলছি নামাজ পড়লে আমরা চলে যাব না, কেউ যাব না। আর নামাজের যে শ্রী এখন বর্তমানে মসজিদ হচ্ছে বড় বড়, কিন্তু আল্লাহ পাকে দোহাই লাগে। আপনার মসজিদগুলোতে দেখেন ফজরের নামাজে কয়জন? ফজরের নামাজে কয়জন? কোনো মসজিদে পাড়ার প্রতিবেশীদের 4 জন 5 জনের বেশি হয় না। 4 জন থেকে 5 জন। জোহরের নামাজের লোক নাই। এরকম একটা রমজান, এরকম একটা শুক্রবারের দিন গেল, ধান কাটার দোহাই দিয়ে শুক্রবারের জামাতেও লোক হয়নি, তাই না? বলেন, অর্ধেক লোক হয়নি। তাহলে কি হলো? 1 বছর রোজা